আমাদের দেশে একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। পাকিস্তানের অবস্থা এরকম এখন সেই রকম। পাকিস্তানে ভয়ানক বন্যা হয়েছে। এই যে বন্যা হয়েছে, এই বন্যার পরে বিশেষত পাঞ্জাব, খাইবার পাখতুনওয়ালা প্রচুর বন্যা হয়েছে। এখন এই বন্যার পরে ওখানকার যে ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ, সে সঙ্গে সঙ্গে ভারতের উপর দোষ দিয়ে দিয়েছে। কিন্তু ভারত জল ছেড়েই পাকিস্তানে বন্যা করে দিয়েছে। আরে ভাই, ভারতে কম বন্যা হয়েছে নাকি? ভারতে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড কী অবস্থা? খোঁজখবর করে দেখেছো? দেখোনি তো? মুম্বাইয়ের মতো শহর জলমগ্ন হয়েছিল, দিল্লির মতো শহর জলমগ্ন হয়েছিল, দিল্লির যমুনা নদী পার করে যাওয়ার অবস্থা ছিল। সমস্ত জায়গায় অতিবৃষ্টি হয়েছে। তো ভয়ানক যখন অতিবৃষ্টি হবে, সেই জলটা যাবে কোথায়? তাই গরমকালে ইন্দাস বাঁধ দিয়ে সেখান থেকে জল দিচ্ছে না, আর বর্ষাকালে সব জল ছেড়ে দিচ্ছে। ভারত সরকার তো অ্যাডভান্স এনেছে দুবার যে আমরা এরপর জল ছাড়বো। তোমাদের কি ব্যবস্থা আছে? তোমাদের কোনো প্রিকশন তোমরা নিচ্ছো? তোমরা নিজেরা কোনো বাঁধ দিয়েছো? তোমরা নিজেরা কোনো ড্যাম, পুকুর, নাহার এইসব কিছু করে জল ধরে রাখার ব্যবস্থা করেছো? অ্যাডভান্স কোনো প্রিপারেশন আছে? কিচ্ছু নয়। এখন যেহেতু পাঞ্জাব পর্যন্ত জল ঢুকে গেছে, যেখানে পস লোকজন থাকে, পস এরিয়াতে মিলিটারি বসেদের কোয়ার্টার এবং অন্যান্য নেতাদের কোয়ার্টার পর্যন্ত ঢুকে গেছে, এখন চেঁচামেচিটা শেষ নেই। তো ওখানে রবি, সুলতান, চিনাব এই যে সমস্ত নদী আছে, সেই নদী থেকে প্রচুর জল হচ্ছে যে বেরিয়ে আসছে। তার কি করা হবে? আল জাজিরা রিপোর্ট করেছে যে এটা হচ্ছে, যেহেতু ফ্লাডটা হচ্ছে তার মেল্টিং গ্লেসিয়ার্স, অর্থাৎ উপরের দিকে যে পর্বত আছে, হিমালয় বা অন্যান্য পর্বত আছে, সেখানে বরফ খসে পড়ছে। এবং শুধু তাই নয়, ভয়ানকভাবে ওখানে ফরেস্ট ল্যান্ডকে কেটে দেওয়া হয়েছে। তাহলে কী হবে? এখন ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস প্রায় 1 লক্ষ লোককে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছে, এবং 800 লোক নাকি মারা গেছে এই ফ্লাডে। এবং যে সমস্ত ধান জমিতে বা চাষের জমিতে জল গেছে, জলে ভর্তি হয়েছে, সেখানে প্রায় বলছে $40 মিলিয়ন শস্যের ক্ষতি হয়েছে। কারণ গরিব মানুষের ওখানে যখন বন্যার জল যায়, তখন পাকিস্তান নেতাদের গায়ে লাগে না। এখন যেহেতু পাঞ্জাব প্রদেশে শুদ্ধ জল ঢুকে গেছে, তখন খুব গায়ে লেগেছে। বর্ষার জল কেউ কখনো আটকে রাখতে পারবে না। ভয়ানক যদি অতিরিক্ত জল হয়, সেই জল নিচের দিকে যে কোনো জায়গাতেই যাবেই যাবে, এর কোনো বিকল্প না। এই বাস্তব সত্যটা না বুঝে চেঁচামেচি করে কিছু লাভ হবে না। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।